শুশুনিয়া পাহাড়ে আগুন, দাউ দাউ করে জ্বলছে পাহাড়ের এক অংশ। শুশুনিয়া পাহাড়ে ভয়ঙ্কর আগুন, দাউ দাউ করে জ্বলছে পাহাড়ের একাংশ। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে বন্য প্রাণীর ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বহু প্রাণী পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 2024 সালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শেষবার আগুন লেগেছিল। সেই আগুন ছড়িয়ে পড়েছিল পাহাড়ের বিস্তীর্ণ অংশে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে 3 থেকে 4 দিন সময় লেগেছিল। স্থানীয়রা প্রথম আগুন দেখতে পেয়ে বন দফতরকে খবর দেয়। তাদের মনে 2022-এর পুরনো স্মৃতি ফিরে আসে। এদিন সকাল থেকেই ভয়াবহ আগুন লাগে। এরপর 30 জনের একটি দল আসে এই বিপর্যয় মোকাবিলা করতে। ইতিমধ্যেই আগুন ছারখার করে গিয়েছে গাছপালা, কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। আরও 20 জনের একটি দল পাঠানো হচ্ছে বলে বন দফতর সূত্রে খবর। হাওয়া মেশিনের পাশাপাশি দমকলও কাজ করবে এই আগুন নেভানোর জন্য। বন দফতর তরফে জানানো হয়েছে, শুশুনিয়া পাহাড়ের এই জঙ্গলে এর আগে চোরা শিকারী বা দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। আশেপাশের গ্রামেও আতঙ্ক দেখা দিয়েছে, কারণ আগুন লাগায় ভিটে ছাড়া হতে হচ্ছে জঙ্গলে অবস্থিত প্রাণীদের। এই সময় তারা জঙ্গল লাগোয়া গ্রাম লোকালয়ে চলে আসে। কখন থেকে আগুনটা লেগেছে বলে মনে হচ্ছে আপনার? সকাল থেকে লাগিয়েছে মনে হয়। আমরা তো এই কিছুক্ষণ আগে বড় বউ আমাদেরকে নিয়ে আনলো, জানালো ঝাঁটিপাড় থেকে। আপনার কি আগুন নেওয়াচ্ছে না? হ্যাঁ, আমরা আগুন নিয়েছি। কতটা অংশ জুড়ে আগুন লেগেছে তো? অনেকটা জুড়ে আগুন নিয়েছি। আর এই আগুন অনেক ক্ষয়ক্ষতি হতো এখানে। অনেক ক্ষয়ক্ষতি, জীবজন্তুর অনেক ক্ষয়ক্ষতি, বন ভরা, খরগোশ, এই সাপ, এইসব অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে। আচ্ছা, অনেকটা এরিয়া জুড়ে আগুনটা ছড়িয়ে অনেকটা কি নাম? ওটা আমি 10টা-11টার দিকে খবর পেয়েছি। কতটা এরিয়া জুড়ে আগুনটা লেগেছে? এরিয়া তো লেগেছে আমার হেক্টর খানেকের মতো, 1 হেক্টর জায়গা জুড়ে। আচ্ছা, এখন পরিস্থিতি কীরকম? আমাদের কন্ট্রোল, ওটা আমাদের স্টাফরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা ওটাকে সঙ্গে সঙ্গে এটা নিভিয়ে দিই। আচ্ছা, এই ধরনের আগুন কেন লাগছে কি মনে করছে? আমরা তো সচেতনমূলক এখানে সমস্ত প্রোগ্রামগুলো করছি, তবু আমরা চেষ্টা করছি কোন দুষ্কৃতী বা কারা এগুলো করছে, তো আমাদের লক্ষ্য নজর আছে, এগুলো ধরা পড়লে তার ব্যবস্থা আছে। এটা তো বন্যপ্রাণ এবং এখানকার যে সব গাছ রয়েছে, ভেষজ গাছ, সেগুলো তো বহু ক্ষতি হচ্ছে আর কি। ক্ষতি তো হচ্ছেই, আগুন লাগলে সবচেয়ে বড় ক্ষতি। আপনাদের মাধ্যমে বলবো যেন আগুনটি না লাগায়। সবচেয়ে বড় ক্ষতি হয় আগুনের মাধ্যমে। আমার কাছে রিকোয়েস্ট সবার কাছেই যেন আগুন না লাগায়, জঙ্গলকে বাঁচান, পরিবেশ রক্ষা করুন। শুশুনিয়া একটা বড় সম্পদ বাঁকুড়ার জন্য, তো আমি সবারকে অনুরোধ করব যেন আগুন না লাগায়। আগুন লাগালে কিন্তু ক্ষতি বেশি হয়। কিছু অ্যাকশন? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন থাকলে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন। এই মুহূর্তে তো আমার বসন্তের একটা সময়, পলাশ ফুল ফুটেছে শুশুনিয়া পাহাড়ে প্রচুর পরিমাণে। আগুন লাগছে, পর্যটকরা আতঙ্কিত হচ্ছে। না, পর্যটকদের জন্য আমাদের ব্যবস্থা আছে এখানে, তাদের জন্য গাইড করার আমাদের কাছে যেগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দিচ্ছি। এখন কি বর্তমানে কন্ট্রোলে এসছে? হ্যাঁ, এটা কন্ট্রোল এসছে। আগুন লেগেছে শুনেছেন? হ্যাঁ, শুনেছি তো। আমরা ধোঁয়া দেখতে পাচ্ছিলাম সকালবেলা, যখন উঠে স্নান করতে যাই ভোরে, তখন দেখলাম যে পাহাড়ে ধোঁয়া বেরোচ্ছে। সেই সময় আগুনটা একটু দেখাচ্ছিল, মানে একটু বলতে আমরা যেটা দূর থেকে একটু দেখতে পাই, সেটা সামনে গেলে বিভৎস। কি কেন আগুন লাগছে কিছু জানেন কিছু? না, ওই গত বছর তো আগুন একদিনও আমরা দেখিনি, কিন্তু এবার আবার নতুন করে আগুন দেখা দিচ্ছে। কেউ তো নিশ্চয়ই মাচিস টাচিস বিড়ি খেয়ে ফেলে দেয়, বা কোনো কারণে হয়তো আগুন লেগেছে, কিন্তু এটা নিয়ে আমরা খুব আতঙ্কে থাকি। আমরা তো এখানকার ব্যবসায়ী, ঝর্ণাতলায় পর্যটন কেন্দ্র, চারিদিকে পলাশের সমারোহ, সমস্ত পর্যটকরা আসছে দেখে তারাও একটু আতঙ্কিত হচ্ছে আমাদের সঙ্গে যে কীভাবে আগুনটা লাগতে পারে। আচ্ছা, তো একটা ক্ষতির আশঙ্কা থাকছে বন্যপ্রাণ থেকে। আপনাদের বিশ্বাস করতে পারবেন না, এত গাছ নষ্ট হয়ে যায়। আর বন্যপ্রাণী যেসব পাখিগুলো উড়তে পারে না, বাসার মধ্যে যে বাচ্চাগুলো থাকে উড়তে পারে না, তারা তো আগুনের মধ্যে ছটফট করে মরতে থাকে। ওই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন না। ছোট বলতে সেগুলো আপনার এক একটা পাখি 3 কিলো 4 কিলো যেটা বাচ্চা, সেটাই এত বড়, সেগুলো উঠতে পারে না। আগুনের মধ্যে ছটফট করতে করতে আমরা মরতে দেখি, কিন্তু কি করব, কোনো আমাদের উপায় থাকে না। আমরা অনেকবার গেছি এখানকার যে ফরেস্ট বিটদের সঙ্গে নেমাতে, বন কমিটির সঙ্গে নেমাতে গেছি। আমাদের হাতে তো আর অস্ত্র থাকে না, আমরা লাঠি নিয়ে যাই আগুন নেমাতে, ওই যে পাতাগুলো সাইড করে, এরপর আর যেন না জ্বলে, কিন্তু তবু তো আগুন রোকা যায় না।